মিষ্টিকে সোয়েটার পরানো মানেই ও খুলে তো দেয় চেন সোয়েটারগুলো, এই বালতিতে জল থাকে পুরো একদম হাত জাঁকিয়ে দেয়। ওই জন্যই দেখো ওই পাগলু সোয়েটারের যে পাতলাটা ওই দিয়েছি, তো কালকে রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছে, মোটা সোয়েটার তো ওই জন্য শুকায়নি। বিছানা টিছানা গোছ করা হয়ে গেছে, ওকে এখনো খাওয়াইনি, ওকে আজকে ডালিয়া খাওয়াবো। এটা হলো কালকের ভিডিও, কিছু কারণবশত তার ভিডিও শ্যুট করা হয়নি, তো আজকের ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। সকালবেলা এই যে মিষ্টি দেখো না, ওর ঠাকুমা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, কারণ আমার না ঠান্ডা লেগেছে, নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে, সর্দি অল্পই হয়েছে কিন্তু নাকটা প্রচণ্ড পরিমাণে বন্ধ হয়ে যাচ্ছে, আর ওয়েদারটা তো একদমই বাজে। সকালে এই যে ডালিয়া খাওয়াবো, এটা কালকে, তো তার জন্য ডালিয়াটাকে একটু ভিজিয়ে রেখেছি। আর মিষ্টি গাজর দেখে এই যে খেতে আরম্ভ করে দিয়েছে, আর ও না গাজর খেতে খুব ভালোবাসে। কেন এত দুষ্টু? আমি তো রান্নাটা করবো, তারপরে তো তুমি খাবে। কাঁচা ডালিয়াটাকে খাচ্ছে দেখো। ডালিয়াটাতে আমি অ্যাড করেছি মুসুরির ডাল, বিনস, গাজর আর একটু আলু। ও না আলুটা খেতে খুব ভালোবাসে, তো অল্প করেই দিয়েছি। বাচ্চাকে বেশি আলু খাওয়ানো ভালো না, তবু আমি অল্প করেই দিয়েছি, বেশি দিইনি। খাওয়ার চাহিদা এতটাই কমে গেছে। এটা হলো আজ সকালের ভিডিও। ইসাম খাওয়াচ্ছি, কিছুতেই খাবেনি, তবু ভুলিয়ে খাওয়াচ্ছি, এত বাজে হয়ে গেছে। তো ওই যে অতটা খাওয়ার নষ্ট হয়ে গেছে। অনেকে কি করে বাচ্চার খাওয়ার মানে বেশি হয়ে গেলে খেয়ে নেয়, কিন্তু আমি না সত্যি কথা বলতে খেতে পারি। মিষ্টিকে খাওয়াতে এতটাই কষ্ট, ভালিয়ে গরুর কাছে নিয়ে গেছি, তাও খাইনি, ফোন দেখাচ্ছি তাও খাইনি। ওর এক সময় কী যে হয়ে যায় মাথায় ঢুকেনি। তো অনেকটা খাওয়ার এই যে ফেলে দিয়েছি, খাইনি। কী করবো, ঠান্ডা হয়ে গেছে, স্বাদই পালিয়ে যাচ্ছে। একটা মানে উষ্ণ গরমের যে খাওয়ারের স্বাদ, আর ঠান্ডা হয়ে গেলে বাচ্চা আরোই খেতে চায় না। তো চলো আর কি করা যাবে, একটু পরে আবার অন্য কোনো খাবার বানাও। ভিডিওটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে একটুখানি ভিডিও করতে না আমি আর ভিডিও করতে পারিনি, কারণ মিষ্টি এতটা পরিমাণে দুষ্টামি করছিল। তারপরে আমাদের মাও একটু লোনের ব্যাপারে একটু ব্যাংকে গিয়েছিল, তো সেই জন্য আমি আর করিনি। তো আজকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজ হলো পূর্ণিমা পুজো, তো আমাদের পুজো টুজোও হবে। মা ওইদিকে ফল টল কুচাচ্ছে, আর ব্রাহ্মণও চলে এসছে, ওদিকে পুজো হচ্ছে মানে অন্য বাড়িতে। তো আমাদের সারাদিনটা কেমন কি করে কাটাই, তো তোমাদেরকে সবটাই শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগে। সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন, তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমাদের এগুলোতে মানে ইট দিয়ে ঘেরা রয়েছে। মিষ্টিকে ছাদে আনলে না ভয় লাগে, এই জায়গাটাতে না ইট আর কুলোয়নি বলে আর মানে দেওয়া হয়নি। তো এইবারে হয়তো তোমাদের দাদাভাই এলে তখন এটা ঘেরা হবে। যাই হোক, আর কি কুয়াশার, আমার এতটা পরিমাণে সর্দি হয়ে গেছে। কালকে ট্যাঙ্কির জলে স্নান করে নিয়েছিলাম, তো তার জন্য। আর দেখো কি কুয়াশা। মিষ্টি তো অংনম খাওয়া হয়ে গেছে, তো আমি এখন খাওয়া দাওয়া করবো। তো ওকে একটু 10টা-11টার দিকে একটু কিছু খাওয়াবো, ফল টল। তো চলো নিচে যাই। খাওয়ার ভয়ে ছুটে পালাচ্ছে। আর এদিকে আমাদের মায়ের এই যে জোগাড় কমপ্লিট হয়ে গেছে পূর্ণিমা পুজোর জন্য। এটা হলো আমাদের আদি মন্দির, আর এটা হলো আমাদের নতুন মন্দির। আর এদিকে যে মা গায়ে ধুইতেও চলে এসেছে, কারণ ওদিকে পুরো টিফিনের লাইন বসে গেছে, কারণ আজকে যেহেতু পূর্ণিমা পুজো, দুধ লাগবে, তো তার জন্য। মিষ্টি তো শুধু এই হাম্বার কাছেই চলে আসে, ওকে সারাদিন না খেতে দিয়ে যদি এই হাম্বার কাছে থাকে ও থাকতে চায়। কিন্তু এদিকে পুকুর পাড় আছে, তো ওকে তো আর একা ছাড়া যায় না। তো এই যে এদিকে গায়ে দুধ দেওয়া হয়ে গেছে, মা এখন ঘরে যাচ্ছে, ওদিকে তাড়াতাড়ি করে যাচ্ছে, কারণ একটা মেয়ে দুধ আনতে চলে এসেছে, আর তাদের ব্রাহ্মণ চলে এসেছে, তাদের মন্দিরে দিন ধরা রয়েছে আজকে। এই যে মেপে দিয়ে দিচ্ছে, কে 1 কেজি নেবে, কে 8 সের নেবে। তো এদিকে এই যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছে, আর আমার এই সয়াবিন খেতে না খুব ভালো লাগে। কিন্তু থাইরয়েড রয়েছে, সয়াবিন, কফি এইসব খাওয়া বারণ। তো আমার যেহেতু এখন থাইরয়েডটা আবার নর্মালও চলে এসেছে, এখন আর ওষুধ খাইনি। তো তোমাদের মিষ্টির বাবা যখন আসবে, ব্লাড টেস্ট রয়েছে, থাইরয়েড কমছে মানে ঠিকঠাক আছে না নেই, তো তখনটা খাবো আর কি। তো এখন খেয়ে নিই, যা হবে হবে। আমি সয়াবিন খেতে কি ভালোবাসি ছোট্টবেলা থেকে। পূর্ণিমা পুজো, সেই জন্য আমাদের বাড়িতে নিরামিষ হবে, সেই জন্য কাঁচকলা ভাজা করব আর সয়াবিনের তরকারি করব। মিষ্টিকে খাওয়ানোর একটা প্রবলেম হয়ে যাবে, ও মাছ ছাড়া খেতে চায় না, তো আজকে মাছ কিনবো না যেহেতু নিরামিষ। তো যাই হোক, ওকে দিয়ে খাইয়ে দেবো, আর যদি কি হয় দেখা যাক। আমাদের মা আসুক, আমি সয়াবিনটা ওই জন্য ভিজিয়ে দিলাম, তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব। আমি সকালে এখনো কিছু খাইনি, তো এখন সবজি টবজি কেটে আমি রেডি করে রেখে দেবো, তারপরে রান্নাটা বসাবো। কিছু খাইনি বলতেও ভুল কথা, সেই নিমকি কাঁটা লাগা যে নিমকি ভাজাগুলো হয়, সেগুলো ভোগপুর গিয়েছিলাম, এনেছিলাম, সেটাই খেয়েছি, দিয়ে একটু জল খেয়েছি।
তো ওই উচ্ছেগুলো অল্প রয়েছে, তো ওগুলো ভাজা করে নেব। চিড়া প্রসাদ খাবো, উচ্ছে খাবো না। চিড়ে প্রসাদ খাবে না কারণ সে দুধ খায় না, ওই জন্য চিড়ে প্রসাদ খাবে না, সেই জন্য অল্পই রয়েছে, ভেজে দিচ্ছি, খেয়ে নিরামিষ। আর সয়াবিন আলু দিয়ে তরকারি। এত দুষ্টামি, আমাদের যেহেতু বাড়ি থেকে বেরোলে একদম ঢালাই রাস্তা দিয়ে দোকান যাবে, এত বদমাশ হয়ে গেছে মিষ্টি। ওই যে ওর ঠাকুমা ধরেছে বলে কাঁদছে, জেদ হয়ে গেছে। এখন যত বড় হবে কিছু খাইনি, পুজো হতেও না আজকে দেরি হবে, কারণ আজকে অনেক অনেক বাড়িতে মন্দিরে দিন ধরা রয়েছে, তো সেই এদিকে আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে নেব, আর ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব, কারণ সেদ্ধ করে ভাজা আমার অতটা ভালো লাগে না। একদম লবণ আর হলুদ মাখিয়ে রেখে একটু ভেতরে ঢুকে যাবে, তারপর তেল দিয়ে ভাজা করলেই ভালো লাগে। আলুগুলোকেও ধুয়ে নিচ্ছি আর সয়াবিনের তরকারি করার জন্য। তো এদিকে এই যে কাঁচকলাতে নুন হলুদ টলুদ সমস্ত কিছু মাখিয়ে নেব। আমি এখন আমাদের রুমটাতে ভালো করে নাতা দিয়ে দেবো, কারণ আজকে যেহেতু পূর্ণিমা পুজো, তারপর না মাটির তো খোলা খোলা টাইপের হয়ে গেছে। তো আর দুয়ারটাতে, পুরো দুয়ারটাতে ওর ঠাকুমা দিয়ে দিয়েছে সকালবেলা। আর যেহেতু সকালবেলাটা না একদম সাত সকালবেলা দিইনি, কারণ মিষ্টি চলাফেরা করে তো ভেজা লাগবে পাতে, ঠান্ডা লাগবে, তো তার জন্যই দেরি করেই দিচ্ছে আর কি। ওর ঠাকুমা বলছে যে দেরি করেই দিয়ে দাও। সে দিবে বলেছিল, কিন্তু যেহেতু অতটা দিয়েছে, তার আবার গাঁঠে না নার্ভের প্রবলেম রয়েছে, তো প্রচণ্ড পরিমাণে হাতে যন্ত্রণা হয়, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। কথা বলতে তোমরা তো বিশ্বাস করবে কিনা জানি না, আমার কিন্তু নাতা দিতে কিন্তু বেশ ভালোই লাগে মাটির ঘরে। আমি যখন ছোট বলতে বিয়ের আগে, তখন লক্ষ্মী পুজোর বৃহস্পতিবারে যে নাতা দেওয়া হয় আমার মায়েদের বাড়িতে, তো আমি না দিতাম তখন। তোমার কি ঘুম আসছে? ঘুম আসছে? হ্যাঁ কি না? কি তো এরকম অত্যাচার কিছু বলো তো বাবা। বাবা আসো। পুজো হয়ে গেছে, ব্রাহ্মণ পুজো করে চলে গেছে, আর এই যে প্রসাদ নিয়ে বসেছি। আর মিষ্টির এদিকে দুষ্টামি দেখো, এই বালতিটাতে জল ছিল, এক বালতি জল পুরো ঢেলে একদম দেখো ভিজিয়ে দিয়েছে এই জায়গাটাতে, আবার ঝাঁট দিয়েছি। এই যে এইদিকে কাঁচকলা ভাজাটা হয়ে গেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এতে উচ্ছে ভাজাটা করছি। মিষ্টির ঠাকুমা এদিকে পান্তা নিয়ে বসেছে। পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমার ঠান্ডা লেগে যায় বলে খাই না। আমি এখন জনসন্স বেবি মাখবো। কেমন করে মাখতে হয়? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মিষ্টিকেও খাইয়ে নিয়েছি, স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো এখন আমি একটু শুয়ে পড়ি, কারণ ও রাতে না ঠিকমতো ঘুমাতে দেয় না এই কদিন। তো আমার যেন মাথাটা যেন টিপটিপ করছে, রাতে না ঘুম না ভালো হলে ভালো লাগে না কিছু। তো এখন একটু ঘুমিয়ে যাই, তো আবার বিকালবেলার দিকে উঠে ওকে তো আবার সময় দিতে হবে। ওর ঠাকুমার সঙ্গে ঘোরে, কিন্তু যেহেতু গায়েটাই ধোয়া থাকে তো সেই জন্য সেই সময়টাতে আমি ওকে নিই। আমি যখন ঝাঁটটার দিই তখন ওর ঠাকুমা নেই, এই আর কি। মশা কামড়াচ্ছে প্রচণ্ড পরিমাণে মশা, আমি এখন মশারিটা টাঙিয়ে দিই। আমাদের বাড়িতে জানো তো প্রচণ্ড পরিমাণে বড় বড় মশা, যেহেতু গোয়াল ঘর রয়েছে, তো তার জন্য এই যে মশারিটা টাঙিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে মশা, মিষ্টি তো ঘুমাতেই পারবে না। এদিকে যে জ্বালন নিয়ে এসেছে আমাদের মা, এগুলোকে সব কুচাবে আর কি, ছোট ছোট করে জ্বালন দেওয়ার জন্য। আর আমাদের দেখো না, তোমাদেরকে তো একটা ভিডিওতে বলেছিলাম কত জবা ফুল হয়ে রয়েছে, সকালে তো আরও দেখার মতো। এখন তো প্রায় সব পুজো হয় বলে তুলে নিয়ে চলে গেছে। চলো এখন আমি একটু জ্বালন কাটি। তো এই যে জ্বালনগুলো না কি শক্ত, আমি আর মানে কয়েকটা কাটার পরে আর কাটতে পারিনি, কারণ আমার প্রচুর মেরুদণ্ডের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছিলো, সেই জন্য পালিয়ে এসেছি। আমাদের মাই কাটছে। হ্যাঁ, আমাদের মা হোক বা আমার মা হোক, মানে আমার শাশুড়ি মা হোক বা আমার মা হোক, এতটা পরিশ্রম করে, কিন্তু আমার বয়স হলে কী হবে কি জানি, আমি মানে একটু পরিশ্রমী সহ্য করতে পারিনি। আমার যে ইঞ্জেকশানটা সবাই এরকম হয় না কি জানি,
প্রচণ্ড যন্ত্রণা। তো আমাদের যেহেতু গ্যাসেই রান্না হয়, মিষ্টি এতটাই দুষ্টু, সেই জন্য গ্যাসেই রান্না করি। কারণ উনানের কাছে যাওয়া মানে ও যা দুষ্টামি করে, সে উনানে শুধু জ্বালন ঠেলতে যাবে, আবার হাতে হাতে আগুন লেগে যাবে, সেই জন্য গ্যাসেই রান্না করি। গ্যাসটাও ফুরিয়ে যাবে, তো হঠাৎ করে হয়তো ফুরিয়ে গেল, সেই জন্য জ্বালনও প্রচণ্ড পরিমাণে আমাদের মানে বাড়িতে প্রচুর গাছপালা আর প্রচুর জ্বালনও রয়েছে, সেই জন্য আমার শাশুড়ি মানে মিষ্টির ঠাকুমা এখন জ্বালন কাটতে বসেছে। আমি একটু গিয়ে জ্বালন কাটছিলাম। আমার সিজার হওয়ার পর থেকে না আমার এই শিরের যে মেরুদণ্ডটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে, তো সেই জন্য 2-4টা কাটার পরে না কি হাত টাত ব্যথা করিয়ে না আমি সন্ধ্যার পর থেকে আর উঠতে পারবো না, এত যন্ত্রণা হয়। আর কালকে একটু ওই যে গরুর জাপ কাটে, ওর ঠাকুমাই কাটে, তো আমি কালকে একটু বলি আমি একটু কাটি, তো সেই যে একটু পরিশ্রম ওটাই আমি মানে সহ্য করতে পারিনি। সিটটা পুরো একদম খসে পড়ে যাচ্ছে, সিট দাঁড়াটা। যাই হোক, মানে বয়স হয়ে গেলে কি হবে কি জানি। তো চলো পরে আবার দেখা হচ্ছে, একটু শুই আমি। ঘর বাড়ি সব ঝাঁটার দিয়ে দিয়েছি, আর ওদিকে নাম করতেও চলে এসেছিলো, তো শাঁখ টাক বাজিয়ে দিয়েছি। তো এই যে ভালো করে ঝাঁটার দিয়ে, আর এতটা পরিমাণে ধুলো, তো সেই জন্য একটু যে ফেস ওয়াশ মেখে নিচ্ছি। পূর্ণিমা পুজো হয়েছে, তার জন্য গানের দল নাম করতে আসে, তো চলে গেছে করে। আমি মাত্র ঝাঁটার দিয়ে মুখ হাত পা ধুয়ে এলাম। এতটা পরিমাণে মানে মাটি তো কি ধুলো, সব নাকে ঢুকে গিয়ে যেন হাঁচি পাচ্ছে শুধু। আর এক বাড়িতে সাইটের বাড়িতে একজনেদের মন্দিরে দিন ধরা হয়েছিল আজকে, তো প্রসাদ দিয়ে গেছে, আর মিষ্টিকর ঠাকুমা নিয়ে গেছে ঘুরতে। মুখে একটু ক্রিম ক্রিম মেখে নি। এখন ওয়েদারটা যেন কেমন কেমন একটা, এত বাতাস দিচ্ছিল, এই ঠোঁটটার উপরটাতে পুরো একদম যেন খসখসে বা ড্রাই টাইপের হয়ে গেছে, জ্বালা জ্বালা ভাব করছে। ইউজ করি মামাআর্থ, আমার বেশ ভালোই লাগে। তো দেখো ক্রিমটা আমি ইউজ করতাম, এই যে ভিটামিন সি ডেলি গ্লো ফেস ক্রিম, তো ভালো, কিন্তু না কেমন কেমন একটা হয়ে গেছে। ডেট ফেল হয়নি, কিন্তু যেন কেমন কেমন একটা ছাড়া ছাড়া টাইপের হয়ে গেছে, তো ওটা আর এখন মাখিনি, যদি মুখে কিছু এফেক্ট বেরোয়। তো একটা জেল নিয়েছিলাম হেয়ার আর ফেসের জন্য, তো এটাই এখন মুখে দিয়ে দিই। তো ক্রিম একটা নিতে হবে, এখন হাতটা বিশাল টান রয়েছে, এখন টানের বাজার চলছে, সেই জন্য এই জেলটা ইউজ করছি, আর সিরামটা সকালবেলা ইউজ করি। মিষ্টির কালকে হেলথে ইঞ্জেকশন রয়েছে 3টে, কালকে যে কি মানে দিনটা যাবে কি জানি, তোমাদের সাথে পারবো যতটা শেয়ার করবো। কালকে ইঞ্জেকশন রয়েছে 1.5 বছরের। আমার মাথাতে পুরো খুশকিতে ভর্তি হয়ে গেছে, কিন্তু আমি তবুও শ্যাম্পু দিইনি, কারণ আমার ঠান্ডা লাগা মানে আমার মিষ্টিরও ঠান্ডা লাগবে, আর মিষ্টির কালকে হেলথের ইঞ্জেকশন রয়েছে, সেই জন্য আমার মায়ের বাড়ি থেকে আসার পর থেকে না আমি মাথাতে মানে একবার শ্যাম্পু দিইনি, মাথাতে প্রচণ্ড পরিমাণে খুশকি হয়ে গেছে। যাই হোক, ইঞ্জেকশনটা হয়ে যাক, ইঞ্জেকশন হওয়া মানেই তো জ্বর টর হবে, তো পা ব্যথা থাকবে, 3টে ইঞ্জেকশন, তো কী যে কালকের দিনটা যাবে ভগবান। পাশের বাড়িতে যে প্রসাদ দিয়ে গেছে, লুচি রয়েছে, সুজি, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চুলটা পুরো একদম পাকা পাকা হয়ে গেছে। তো তোমাদেরকে একটা স্পেশাল একটা ভিডিও দিতে চলেছি, নিয়ে করতে পারিস মানে পুরোটা শ্যুট করতে। তো এই যে পাড়ার একটা বোনও ওই ভিডিওটাতে থাকবে, কোনোদিনও ভিডিও বানায়নি, তো ও একটা চ্যানেল খুলেছে, তো এখনও মানে তেমন কিছু ভিডিও টিডিও ছাড়েনি, কারণ ওর ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয়, তো সেই জন্য তো আস্তে আস্তে ছাড়বে, তো তোমাদেরকে চ্যানেলটা অবশ্যই বলবো। তো এখন তেমন তো ভিডিও ছাড়া নেই, তো চলো এখন আমি সন্ধে টন্ধে দিয়ে দিই। আর আজকে একটুখানি করেছি, তো পরপর স্টেপ বাই স্টেপ করবো আর কি ভিডিওটা, তোমাদের কাছে স্পেশাল কিছু আসতে চলেছে আর কি। আর ওই ভিডিওটা করতে তো মানে আমার এডিট করতে বিশাল মানে কষ্ট হবে, এন্টারটেনমেন্ট করার জন্য তো এইসব করতেই হবে, তো দেখি কতটা কি করতে পারি। তো দেখতে থাকো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা যাওয়ার সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে থাকবে। তো দেখি কতদিনে কি করতে পারি। হাই করো। তো চলো আমি সন্ধে টন্ধে দিয়ে দিই, আর মিষ্টি এখন ঠাকুমার সাথে বাইরে থেকে ঘুরছে, তো চলো এখন টাটা।
এই বরযাত্রার জন্য না কিছু জেলে শান্তি নেই, না ধূপ না প্রদীপ না এই ধুনোগুলো, শুধু ওই আগুনে হাত দিতে যাবে। ওই হাতটা দেওয়া মানে হাতটা থেকে আমার ছেঁকা লাগবে ভাবো তো। তো এই যে দেখো না মুখে কেমন পাউডার মেখেছে, মেকআপ করেছে ও মুখটাতে দেখো। আর গোটা ঘরে যে ধুনো দিয়েছি আজকে, প্রত্যেক দিনই দিই। তো এই যে মশাটা ভালো যায়, আর ধুনোটার তো গন্ধ খুবই সুন্দর। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, টাটা।